হঠাৎই ভাগীরথী নদীর পাড়ে বড়সড় ফাটল, যখন তখন পাড় ভাঙনের সম্ভাবনা। আতঙ্কে তীরবর্তী এলাকার মানুষ। নদীর পাড়ে হঠাৎই দেখা দিল বড়সড় ফাটল, আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষ। যখন তখন নদীর পাড় ভাঙন হওয়ার সম্ভাবনা, এই আতঙ্কে চোখের ঘুম উড়েছে স্থানীয়দের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর বড়বাজার ঘাট সংলগ্ন স্টিমার ঘাটের মাঝামাঝি একটি জল প্রকল্পের একদমই নিকটে। জানা যায়, ভাগীরথী নদীর পাড়ে যে জল প্রকল্পটি হয়েছে সেখান থেকে পানীয় জল গোটা শান্তিপুর শহরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। আর এই জল প্রকল্পের লাগোয়া হঠাৎই বড় সড়ো ফাটল দেখা দেওয়ায় রীতিমতো ঘুম উড়েছে তীরবর্তী এলাকার মানুষের। তাদের দাবি, নদীর পাড় ভাঙনের কাজ শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগেই, কিন্তু হঠাৎ সেই কাজ বন্ধ হয়ে যায়। এর আগে একাধিকবারও নদী ভাঙনের জেরে অনেকের ভিটে মাটি গঙ্গা ভক্ষে চলে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে বিঘা বিঘা চাষের জমি। এখন যদি এই ফাটল অবিলম্বে সমাধান না করা যায়, তাহলে ভাঙন কেউ রোধ করতে পারবে না। এরপর অনেকেরই বাড়িঘর নদীর ভাঙনের কবলে পড়বে এবং এই ভাঙনের জেরে যে কোনো মুহূর্তে ভাগীরথী গ্রাস করতে পারে একাধিক বাড়িঘর সহ একটি প্রাথমিক বিদ্যালয় ও শান্তিপুরের পানীয় জল প্রকল্পটি। এই ফাটল দেখার পর থেকে এলাকার মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এলাকার মানুষ কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। রাধা গোবিন্দ লজ শান্তিপুরের অতি পরিচিত আগমেশ্বরী মন্দিরের অপোজিটে নতুনভাবে সেজে উঠেছে আমাদের রাধা গোবিন্দ লজ। যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য, যেমন বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন ও একাধিক বিষয়ে ভাড়া দেওয়া হয়। তাছাড়াও প্রতিদিন অর্থাৎ 24 ঘন্টা সার্ভিস, ডিলাক্স এসি, নন এসি রুম। তবে আর দেরি না করে আজ যোগাযোগ করুন। আমাদের নাম্বার 8617421523। আমাদের ঠিকানা অদ্বৈত লেন, আগমেশ্বরী মন্দিরের অপোজিটে, শান্তিপুর, নদিয়া। কালকে ছোট চির ফাটা দেখেছি, আজকে বেশি আকারে বড় ফাটল। জায়গায় জায়গায় আঘাত করে বসে গেছে, কিনা 500 মিটার এরকম ফাটল দেখা দিয়েছে। তা এই কাজ হতে হতে বন্ধ হয়ে গেল কেন, আমি কি মাথায় আসছে না। দেখে গেল ব্যাস, তারপরে আর কাজ হচ্ছে না বলে এই হবে হবে করে চলে গেল দেখে। কিন্তু আর কাজ আর হচ্ছে না। আপনারা যদি এটা সুরহবা করেন তাহলে খুব ভালো হয়, এবং বাড়িঘর না হলে ভেঙে চলে যাবে। এবং এটা যদি ইমিডিয়েট জল প্রকল্প আছে, এখানে শিশু উদ্যান আছে, তার পাশ দিয়ে বিশাল ফাটল। এই ফাটলকে বন্ধ করতে হলে এখন উপযুক্ত সময়, এখনই বাড়ির বস্তা ফেলা, আজকে হলে কালকে না, এরকম অবস্থা এখানে হয়ে আছে। আস্তে আস্তে কেমনে কেমনে যেন বসে যাচ্ছে। এটাকে দেখার জন্য বা কাজ স্টার্ট হবার জন্য এমএলএ এবং চেয়ারম্যান বা কমিশনার তো দেখেই, চেয়ারম্যানও দেখে, বলছি এটা যদি ইমিডিয়েট দেখে আর কি। এবং এমএলএ সাহেব যদি নিজে এসে পরিদর্শন করে, সেই একবার এসেছিল, তারপরে আর তো দেখতেও আসলো না, এরকম অবস্থা, একটু দেখে যাক। এই আবেদনটা এমএলএ সাহেবকে করছি, ইমিডিয়েট ব্যবস্থা নিন, নাহলে আমাদের থাকা দুষ্কর হয়ে যাবে ছেলেবেলা নিয়ে। কখন দেখলেন এরকম ফাটল? এটা সকালে চান করতে আসার সময় বেশি ফাটল দেখা যাচ্ছে, এবং এখানে নামতেও ভয় লাগছে। যে ফাটলটা লেগেছে যে কোনো মুহূর্তে বসে যেতে, যে কোনো মুহূর্তে জায়গায় জায়গায় বসে গেছে এবং বসে যেতে পারে। এটাকে যাতে ইমিডিয়েট ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা করা। কতগুলো পরিবার আছে এখানে? অনেকগুলো পরিবার আছে। এখানে অনেকগুলো পরিবার আছে। প্রায় স্টিমার ঘাট 16 নম্বর ওয়ার্ডে এইটুকু প্রায় 800 ঘর, 1000 ঘর লোক আছে। প্রাইমারি স্কুল আছে, এদিকে শিশু উদ্যান এবং জল প্রকল্প। এই ব্যবস্থাটা করা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কাজ। বললো থাই কাজ হবে, থাই কাজ তো বালির বস্তা ছোট ছোট ফেলে দিয়ে চলে গেল। বস্তাকে ভরতে বললাম বেশি, তাও ভরছে না, এবং মাটি ধুয়ে চলে গেছে। এবং এটাকে যার জন্য তলায় থেকে মাটি সরে গিয়ে ইমিডিয়েট বালির ব্যবস্থা ফেলানো হয়। বালির বস্তা ফেলা হয়েছিল, ঠিকঠাক হয়নি কাজ? ঠিকঠাক হয়েছে, ওই যে চলে যাচ্ছে, ধুয়ে চলে যাচ্ছে, অল্প অল্প করে মাল নিয়ে এসছে, ওই মাল চলে যাচ্ছে। ওইটাকে যাতে আবার একটু ভালো করে করা যায়, সেই ব্যবস্থা এমএলএ সাহেবকে ইমিডিয়েট ব্যবস্থা করা হোক। আপনার নাম? আমার নাম অসীম শাহ, 16 নম্বর ওয়ার্ড। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে স্টিমার ঘাট। স্টিমার ঘাট 16 নম্বর ওয়ার্ড। আমি এই ঘন্টাখানেক আগে চান করতে এসে দেখছি এরকম ফাটল। আমি মাঝে সাথে গঙ্গায় আসি, তো আজকে 2-3 দিন পরে এসে দেখছি ফাটল।
এই যে ফাটলটা ধরছে এটা আস্তে আস্তে মানে বসে যাবে, এখানে বসে গেলে আমাদের তো মানে রাতের ঘুম চলে যাচ্ছে এই ফাটল দেখে। পাশে যেটা জল প্রকল্প, যেখান থেকে সারা শান্তিপুরের মানুষের জল যায়। তারপরে রয়েছে সারা শান্তিপুরে মানে জল সাপ্লাই করে জল প্রকল্প, এদিকে মানে পার্ক রয়েছে, এটা ভেঙে যাওয়ার মানে পরিস্থিতি হয়ে আসছে আস্তে আস্তে। এই ফাটল থেকে কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা তো আতঙ্কে আছি, মানে আতঙ্ক তো প্রত্যেক বছরই, মানে এই ফাটল মানে কি বললো প্রত্যেক বছরই ফাটে, এই আসে কাজ করে চলে যায়, আবার দেখাচ্ছে সামনে মানে গত বছর কাজ করেছে আবার এই যে ফাটল ধরেছে। গত বছর একটা ফাটল দেখা দিয়েছিল, হ্যাঁ তারপরে কিছুটা কাজ হয়েছিল, ওই স্টোমারের ওই দিকটায় ফাটল দেখা গেছিল, তারপরে কাজ শুরু করলো, এদিকে শ্যামচাঁদ ঘাট পর্যন্ত কাজ করেছিল, করার পর আবার তো এখন দেখতে পাবো নতুন ফাটল। কি বসে যাওয়ার কি একটা সম্ভাবনা আছে? হ্যাঁ, এই বসে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই জায়গাটা এই যে জলের পাক, বুঝতে পারছো কীরকম জলের পাক, হয়তো বসে যেতে পারে। এটা যদি না সারে তাহলে এমন একটা সময় আসবে দেখা যাচ্ছে সব ভেঙে চুরে নিয়ে চলে গেল। আমাদের তো মানে রাস্তা পার হলেই আমাদের বাড়ি, আমরা তো মানে সেই আতঙ্কে আছি। এখান থেকে রাস্তা কত মিটার দূরত্ব? এখান থেকে কত মিটার হবে? বেশি হবে না, 100 মিটার। 100 মিটারের কাছাকাছি হবে, মানে রাস্তা বেরোলে আমাদের বাড়ি। এই ভাঙা আতঙ্ক মানে আমরা এই সমগ্র স্টিমার ঘাট দিয়ে, এই শ্যামচাঁদ ঘাট দিয়ে, বড়বাজার ঘাট দিয়ে, এমনকি সারা গবরচারা দিয়ে এখানটায় ভাঙা ধরা মানে আমাদের এলাকা বাড়িঘর ছেড়ে চলে যাওয়া। হ্যাঁ, তবে কাজ এর আগে যখন আজ থেকে প্রায় 15-20 বছর আগে কাজ শুরু হয়েছিল, সেই কাজের মাত্রাটা এখন দেখছি মানুষ নেতারা টাকা পয়সা খেয়ে সেই কাজটাকে ঢিলামি করে দিচ্ছে। যেখানটায় মেন কাজ হওয়ার কথা সেখানটায় কাজ না হয়ে আজকে দেখা যাচ্ছে আশেপাশে জায়গায় কাজ হয়ে যাচ্ছে। তাহলে আজকে এই জল প্রকল্পটা যেখানে এখানে রয়েছে, এই কাজটা যদি এখানটায় ভেঙে যায় তাহলে সারা শান্তিপুর শহরের একটা জলকষ্ট হবে। তাহলে সেই জায়গাটায় বাঁধনটাকে না করে দেখা যাচ্ছে আশেপাশে কাজ নেতারা সরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এটা কি ঠিক? আমরা মনে করি এই জল প্রকল্পটা সারা শান্তিপুরের একটা বাঁচার স্পন্দন, সেই জায়গাটায় না আগে ঠেকিয়ে কোথায় কি হলো না হলো ওই দিকে এদিকে সেদিকে করে যাচ্ছে। তাহলে এখানকার মানুষ যে আজকে যে ফাটলটা দেখা দিয়েছে, তাহলে এই ফাটলটা তাহলে ভবিষ্যতে কোথায় দাঁড়াবে? ভাঙন ধরলেই তো এলাকায় সর্বস্ব গাছ করে খেয়ে নেবে। আজ পর্যন্ত কোনো সরকারের একটা পদক্ষেপ দেখলাম না যে এখানটায় কৃষকরা যারা রয়েছে তাদের কোনো বাঁচানোর কোনো একটা প্রচেষ্টা। এখানে হাজার হাজার বিঘে জমি গঙ্গার মধ্যে চলে গেছে, সে সমস্ত কৃষকরা ঠিকমতো খেতে পায় না, সরকার তাদের জন্য কোনো লক্ষ্য নেই। তাহলে এইগুলো যদি সরকার নজর না দেয়, আজকে এই জল প্রকল্প শান্তিপুরের স্পান কেন্দ্র সেখানটায় যেখানে ফাটল দেখা দিয়েছে, তাহলে কোনো নেতাদের কোনো মন্ত্রীদেরকে চোখ পড়ছে না? এর আগে একবার তো বোল্ডার দিয়ে কাজ হয়েছিল, সেই সময় কতটা নিয়ন্ত্রণ এসেছিল কাজটা? এর আগে যে বোল্ডার দিয়েছিল সে বোল্ডার হয়তো সময়ে ক্ষণ কাজ হয়েছিল, কিন্তু সে বোল্ডার তো মাছেই খেয়ে গেল। এখন তো বালির বস্তা পড়ছে, প্রায় দেখা যাচ্ছে। কোথায় বালি বস্তা পড়ছে? আমাদের ওই একদম শ্মশান ঘাট থেকে শুরু করে আর তো ওই তো আপনার এইদিকে আমাদের স্টিমার ঘাটে যেতে যেখানটায় আমাদের গান্ধী ঘাট অবধি আজ পর্যন্ত দেখা যাচ্ছে না, মানে 2-4 বছরের মধ্যে বালি বস্তা পড়েছে। হ্যাঁ, কি চাইছেন এই মুহূর্তে আপনারা? আমরা এই মুহূর্তে চাইছি একটা স্থায়ী পাকাপোক্ত ব্যবস্থা হোক, যেখানে এখানটায় শান্তিপুরের প্রাণকেন্দ্র গঙ্গাকে কেন্দ্র করে তো অনেক কিছুই করা যায়। এখানটা যদি স্থায়ীভাবে যদি বাঁধানো যায় তাহলে আশেপাশের মানুষজনও বাঁচে, সেই সঙ্গে শহরের মানুষেরও একটা ঘোরানোর জায়গা হয়। আপনার নাম? আমার নাম। এখন আর পানীয় জল কেনার দরকার নেই, নিজের বাড়িতে মেশিন বসিয়ে নিন। সামান্য ডাউন পেমেন্ট দিয়ে এবং প্রতিদিন মাত্র 15 টাকা করে দিয়ে পরিশোধ করার সুযোগ নিন। সম্পূর্ণ ভারতীয় জিনিস ব্যবহার করে তৈরি RO, UV, UF, মিনারেল, TDS কন্ট্রোল সিস্টেম দ্বারা তৈরি মেশিন। সাথে থাকছে 2 বছরের মেশিনের সমস্ত খরচ সম্পূর্ণ ফ্রি। অ্যাকোয়া স্মুথ কোম্পানি সরকার দ্বারা রেজিস্ট্রার এবং ISO সার্টিফাইড সংস্থা, ফলে বাজারে কেনা জলের থেকে অনেক গুণ ভালো। এছাড়াও থাকছে ক্যাশ পারচেসে আকর্ষণীয় ছাড়। আমাদের যোগাযোগ নম্বর 9832988618। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম।
ঘোষ মার্কেট, তাঁত কাপড়ের হাট, 86/1 কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950। শান্তিপুরে একমাত্র শাড়িঘর কুন্ডু শাড়ি হাউস। আমাদের এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত রকমের শাড়ি, যেমন তাঁত, হ্যান্ডলুম, জামদানি, সুতির ছাপা, সিল্ক, বেনারসি সহ পাঞ্জাবি ও নাইটি। একটা কথা মনে রাখবেন, বিয়ের শাড়ি থেকে ধুতি সমস্ত আইটেম থাকছে এবং বিয়ের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হসপিটাল রোড, রামকানাই গোস্বামী স্ট্রিট, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 8535888979 অথবা 7908967951।